আলু, কাঁচা ছোলা বা মটর, গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, নুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, গন্ধরাজ লেবু। প্রথমেই আমি 5টা আলু কাবলির সাইজ করে কেটে নিয়েছি। আর আমি এখানে ছোলা আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম। আমার আলু কাবলিতে মটর খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি দিইনি। তো এখানে আমি আলু সেদ্ধ করে নেব বলে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর আমি এখানে ছোলাটাকে কিছুক্ষণ আগেই ভিজিয়েছিলাম, তাই দেখতেই পাচ্ছ কিরকম একটা হয়ে রয়েছে। তাই জন্য আলুর সাথে এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দেব। তো এই যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এরপর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এটা এখন সেদ্ধর জন্য বসিয়ে দিলাম গ্যাসে। এটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমরা তেঁতুলটাকে ভিজিয়ে নেব। আর দেখতে দেখতে প্রেশার কুকারের সিটিও পড়ে গেছে। 1-2টো সিটি হওয়ার পর আমরা গ্যাসটাকে অফ করে দেব। আর এই যে দেখতেই পাচ্ছ আলু আর ছোলা হয়ে গেছে সেদ্ধ। আমাদের কাটা হয়ে গেছে টমেটো, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা। এখন আমরা করে নেব আলু কাবলির মশলা, যার জন্য লাগছে হচ্ছে গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা। একটা তাওয়া নিয়ে নিলাম, এটাকে গরম করে নিয়েছি। এবার গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা যেটা ছিল সেটা আমরা ভালো করে ভেজে নেব। এটা বেশিক্ষণ ভাজা যাবে না, এটা খুবই কম টাইম নিয়ে ভাজতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে। ভেজে নেওয়ার পর এরপর আমরা মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আলু কাবলি মশলা। এরপর আলু কাবলি করার জন্য প্রথমে আলুর ভিতরে নুন দিয়ে দিলাম, এটাকে এখন ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানোর পর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর দেবো হচ্ছে টমেটো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম ধনেপাতা। তারপর যেই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমাদের স্বাদ অনুযায়ী একটু একটু করে আলু কাবলির ভিতরে দেবে। তো আমাদের তেঁতুল দেওয়া কমপ্লিট। এখন আমরা দিচ্ছি হচ্ছে গন্ধরাজ লেবু দিলে কি খুব সুন্দর একটা গন্ধ আসে আর খুব ভালোও লাগে, টকটক খেতে লাগে, খুবই সুন্দর লাগে। এরপর দিয়ে দেবো হচ্ছে যেই মশলাটা করেছিলাম সেই মশলাটা। এই মশলাটা কিন্তু দিতেই হবে, যদি না দাও তাহলে কিন্তু টেস্ট একদমই আসবে না। দেখতেই পাচ্ছ এখন আমরা সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন আমরা মেখে নিচ্ছি, খুব ভালো করে এটাকে মাখতে হবে। আমাদের রেডি হয়ে গেছে দোকানের মতন স্টাইলে আলু কাবলি। ফার্স্ট ট্রাইটা আমিই করেছিলাম, কেমন লাগছিল সত্যি খুবই সুন্দর খেতে লাগছিল, মানে জাস্ট দারুণ। তারপর টেস্টটা করেছিল হচ্ছে আমার দিদি, ও খুব খেয়ে বলছে দারুণ হয়েছে। তোমরাও যদি এরকম স্টাইলে বানাতে চাও আলু কাবলি তাহলে বাড়িতে বানিয়ে রেখো, খুব দারুণ লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।